গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে ব্লগও দিতে পারছিলাম না, শরীরটা খুবই খারাপ ছিল। তারপরে মেয়ে এত দুষ্টুমি শুরু করেছে, যার জন্য ব্লগ দেওয়া হচ্ছিল না। তো আজকে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আমি সন্ধ্যের সময় সব কাজবাজ করে নিয়েছি। কাজবাজ করার পর এই আলু ডুবনো করে কেটে, রাতে আজকে আলুর তরকারি আর রুটি হবে। তো এখানে ডুবো করে আলু কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম, 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর আমার মামা খেলছে এখন ওই ঘরে। তো এখানে পেঁয়াজও কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এটাকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করবো। এখানে সামান্য টমেটোও দেবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। আর সাদা তেলটা গরম হলে তবে আমি ওখানে রান্নাটা শুরু করব। আর এখানে আমি সাদা তেল ইউজ করছি, যেহেতু সর্ষে তেল ছিল না তাই। তো চলো রান্নাটা করি। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখা, এই সর্দির জন্য কথা বলতে পারছি না, নুন হলুদটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর টমেটোটা দিয়ে, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে এখানে আমি জল দিয়ে এবার ওটা ফুটতে থাকুক ততক্ষণে। আর এখানে দেখো কত আলু, এখানে এত আলু রয়েছে, আলুগুলো আমি ধুতে পারছি না। আলুগুলো ধুয়ে রেখে দিলে বেশ বালিগুলো চলে যায়। আর এখানে দেখো সবজি হয়েছে, বাঁধাকপি রয়েছে, বেগুন রয়েছে, আর এখানে রয়েছে শশা, কাটা শশা। তো এখন তো সবজির দাম অনেকটাই কম, তাই জন্য শশা নিয়েছে। শশা খাওয়া তো খুবই ভালো। আর দেখো না পেঁয়াজ, এখানে পেঁয়াজের শীষও বেরিয়ে যাচ্ছে, এত পেঁয়াজ রয়েছে। আমারও ঠান্ডা লেগেছে, মেয়েরও ঠান্ডা লেগেছে। মেয়ের তো নাক দিয়ে ঘোরাচ্ছে যেন। আর এখানে দেখো কালকে সকালবেলা রান্না করবো, সেই জন্য মাংস করবো, যেহেতু সেই জন্য মাংসের আলু আমি কেটে দিচ্ছি। আর মামাম দোকানে খেলছে, দেখো না এক্ষুনি এই ঘরে আসবে। আর ওই ঘরে আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? তো দেখো এক্ষুনি চলে আসবে। ওখানে পেঁপেও রয়েছে একটা রাখা, এই যে চলে এসছে আমার মামা। এসে দেখো ফটো তুলতে ব্যস্ত, যেহেতু ভিডিও করছে, খুব ভালো লাগছে, এখানে হাসছে। হ্যাঁ, এই একটা মোবাইল নিয়ে ও বাবাকে ফোন করছে। তো তরকারিটা মোটামুটি হয়েই এসছে, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এখন ওই বোতলগুলো রয়েছে, বাবা আসার আগে বোতলগুলো সব ভরে নিই, জলের বোতলগুলো। তো দেখো এখানে আমি জলের বোতলগুলো নিয়ে নিয়েছি, হাফ করে জল খাওয়া হয়েছে, খাইনি। তো এই বোতলগুলো এখন ভরে নিই, চলো। এই বোতলগুলো জানো তো শ্যাম্পুর থেকে নিয়ে এসেছিলাম, 5টা নিয়েছিল তোমার 120 টাকা। তো ভালোই সস্তাতে পেয়েছিলাম। আর এখানে বলছিল 150 টাকা করে। আর আমি তখন 120 টাকা করে যখন নিয়ে এসেছি, তখন আমার বাবা গিয়ে দোকানে জিজ্ঞাসা করেছিল এরকমই মিল্টনের বোতলগুলো কত দাম। তখন বলেছিল 150 টাকা। তো আমি ভাবলাম যে ভালোই সস্তায় পেয়েছি। তো দেখো হাঁড়ি নিয়ে নিচ্ছি এখানে। আর কালকের জন্য চাল আমি তো আগের দিন ভিজিয়ে রাখি, সেই চাল এখন ভিজিয়ে রাখবো। তো চলো চালটা নিয়ে নিই হাঁড়িতে। তো দেখো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি হাঁড়িতে, যতটা পরিমাণ আমাদের দুজনের ততটা পরিমাণ নিয়ে চাল নিয়ে নিয়েছি। আর মামামের ভাত তো আলাদা হয়, সেই জন্য মামামের চাল আলাদা রাখা থাকে। তখন জল দিয়ে রেখে দেবো। আর এখন তো জল দেবো না, বাবা আসুক ঘুমোতে যাওয়ার আগে তখন জল দেবো। দেখো আমার মেয়ে মুখে কী করেছে, হ্যাঁ সারাদিন ঘরের মধ্যে এরকম কাজ করবে। আর বাচ্চা মানুষ যদি বিছনা পাটিতে ঠান্ডা ওয়েদারে, আজকে তো আমাদের এখানে বৃষ্টিও হয়েছে, মুহূর্তে কেমন লাগে। তো দেখো এখানটা আমি এখন বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওকে বললাম ওই ঘরে যা, ঠাম্মার ঘরে। এবার রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। তারপর বাবা তো আসার টাইম হয়ে গেল, বাবা আসলে বাবা ধুয়ে আসবে, কাপড় ধুয়ে আসবে। যদি চান করে চান করবে, শীতকালে তো চান করতে চায় না, বলে যে ওই কোমর অবধি হয়তো ধোবো। হ্যাঁ দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর দুয়ার বালি বালি কেমন লাগে বলো, ওই জন্য ঝাড়টা দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবার ব্যাস আসুক, আসলে খাওয়াবো। এখন মেয়ে মুতেছে, মুতার কাপড় সব টয়লেট করেছে, টয়লেটে সব দেখো এখানে কাপড় চোপড় রয়েছে। যদি বলি হিস করো, হ্যাঁ হিস করবে, আবার ওর মন মর্জি হয়তো করবে না।
ওগুলো ঝাড় দিয়ে নিলাম। চলো ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এই যে বিছনা করে নিয়েছি মামামের। মামাম বিছনা ওর বাবা বললো জামা কাপড় করতে হবে না, এই বিছনাপাটি বদলাতে হবে না, ওইটা পেতে তার উপরে কাঁথা পেতে করে দেবো। তো তাই করলাম। তো চলো মামামের খাবারটা এবার রেডি করি, 9টা তো বেজে গেছে। তো মামাম আজকে খাবে হচ্ছে দুধ রুটি। এখানে আমি 1.5খানা রুটি গরম জলে ভিজিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। তো এটা পরে ভালো করে চটকে দুধের সঙ্গে ওকে খাইয়ে দেবো। রাতে বাচ্চাদের রুটি খাওয়ানো খুবই অবশ্যই দরকার, কেননা রুটিতে অনেক তোমার ফাইবার থাকে, তারপরে তোমার শক্তি হয়, আর পেটটাও ভরে। একটু ভারী কিছু না খাওয়ালে রাত্রিটুকু না। তো এখানে গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর পাশে হচ্ছে ওর গরম জল ফুটছে। আর দেখো আমি রুটি করেছি, সেই রুটি চারিদিকে গুঁড়ো গুঁড়ো সব পড়েছে। আর তরকারি ওইখানে তরকারি হয়ে গেছে। ওই ওর বাবা চলে এসেছে। বাবা এই যে দেখো দোকান থেকে নিয়ে এসে মুড়ি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, লেজ নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে। চিনিটা আনতে বলেছিলাম আর মুড়িটা আনতে বলেছিলাম, কিন্তু লেজ আর বিস্কুটের বাবা নিজে থেকে নিয়ে এসছে, জানে লাগবে। তো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আমরা বাজে হচ্ছে 10টা, আর মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েও রুটি খেয়ে নিয়েছে, আর ওদিকে বাবা বসে পড়েছে। তো মেয়েও এসছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি বড় করলাম না। শুভ রাত্রি, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা।